আমি হাত তুলে দোয়া করলাম, হে আল্লাহ, আমি পাপী, কিন্তু নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বরকতে আমাকে ক্ষমা করো। হে আল্লাহ, আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কেঁদেছেন, আমাদের ভালোবেসেছেন, আমাদের জন্য তার জীবন উৎসর্গ করেছেন। আমাদের হৃদয়েও সেই ভালোবাসা দাও। হে আল্লাহ, আমাদের এমন তৌফিক দাও যেন আমরা নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে চলতে পারি, তার উম্মাহ হিসেবে কিয়ামতের দিন তার সামনে লজ্জিত না হই। হে নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা হয়তো দুর্বল, গুনাহগার, কিন্তু আপনার প্রতি আমাদের ভালোবাসা শেষ হবে না। আমাদের জন্য দোয়া করবেন। এইভাবেই আমি আমার দোয়া শেষ করলাম। এটাই ছিল আমার উমরা ও মদিনা সফরের শেষ অধ্যায়। এই সফরে শুধু একটা ট্রিপ ছিল না, ছিল আত্মার প্রশান্তি খোঁজার এক আত্মাধিক যাত্রা। আলহামদুলিল্লাহ, এই পবিত্র স্থানগুলোতে এসে আমার হৃদয় নতুন করে ইসলামকে অনুভব করেছে। আমি জানি হয়তো আমার কথা বা ভিডিওতে কিছু ভুল থাকতে পারে। আমি এই পথের এক নতুন ভ্রমণকারী, তাই আপনাদের যদি কোথাও কোনো ভুল চোখে পড়ে তাহলে দয়া করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং গঠনমূলক পরামর্শ দিবেন। মদিনার পবিত্র বাতাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসার শহর, এর প্রশান্ত পরিবেশ, এখান থেকে বিদায় নেওয়া সত্যিই কষ্টকর। হে আল্লাহ, আমাকে আবার ডাকো, আবার আমাকে মদিনা আসার সুযোগ করে দাও এবং যারা এখনও এখানে আসতে পারেনি তাদেরকে তৌফিক দাও। আমিন।